এটা হচ্ছে আপনার একটা চার্জারের লাইট। আপনি যখন কারেন্ট থাকবে না গাড়ি থেকে এটা চার্জ দিতে পারবেন। আপনার ডিসি একটা চার্জার লাগবে, মোবাইল চার্জার, বা এখানে অনেক সময় দেখা যায় সিগারেট ধরানোর জন্য একটা প্লাগ থাকে, ওটাও আপনার এখানে দিয়েছে। আপনার সাউন্ড বক্স, যদি আপনার গাড়িতে ওয়াজ শুনতে চান বা ভালো ধরনের কোনো কিছু শুনতে চান, এখানে সাউন্ড বক্স ফিট করতে পারবেন। আর এটা হচ্ছে ওয়াইপারের বক্স, যে ওয়াইপারের বক্সটা থাকে ওটা। আর এটা হচ্ছে এখানে একটা সাউন্ড বক্স আছে। এরপর আসেন, এটা একটা টুল বক্স। এখানে একটা টুল বক্স আছে, এখানে আপনি যন্ত্রপাতি কাগজপত্র রাখতে পারবেন। আর এখানে যদি আপনি গাড়ি চালান বাংটি পয়সা টয়সা রাখতে পারেন। আর এই যে মিররগুলো দেখেন, এগুলো হচ্ছে হাই কোয়ালিটি একটা মিরর। যখন আপনি গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে বারবার লুকিং গ্লাসের দিকে আপনার তাকাতে হবে। এই লুকিং গ্লাস পিছনে কি গাড়ি আসতেছে আপনার না আসতেছে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। যখন আপনার ডাইনে গাড়িটা ইউটার্ন করবেন তখন আপনি সবসময় লুকিং গ্লাস ফলো করবেন। এই পাশে একটা লুকিং গ্লাস আছে, তারপরে এই পাশে একটা আছে। আপনি দোনোটা চেক করবেন। যদি গাড়ি দেখতেছেন তো অনেক দূরে আছে, তাহলে আপনার গাড়িটা ঘুরাবেন। আর যদি দেখতেছেন না আপনি গাড়িটা কাছে আছে, তাহলে ঘুরাবেন না। 1 মিনিট বা 2 মিনিট অপেক্ষা করুন। আপনার যাত্রী কি করতেছে না করতেছে আপনারা দেখতে পারবেন। যদি আপনাকে অনেক সময় দেখা যায় যাত্রী বেশে উঠে গাড়ি হাইজ্যাক করার জন্য, তো ওগুলো খেয়াল রাখতে হবে। এই মিররটা দিয়েছে এই জন্যে আপনার পিছনে যদি হাইজ্যাক করার কোনো যাত্রী থাকে ওদেরকে আপনি ফলো করতে পারবেন। আর এই পাশে একটা আছে রুম লাইট। এই যে এটা হচ্ছে রুম লাইট, এখানে আপনি রুম লাইটটা জ্বালাতে পারবেন রাত্রেবেলা। আর এই পাশটা যেগুলো আছে এটা একটা বক্সের মতো আছে, এখানে আপনার দরকারি কোনো কাগজপত্র রাখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ব্রেক প্যাডল, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেকের প্যাডল এবং মাস্টার সিলিন্ডার। এবার ব্রেক মারবেন তাহলে গাড়ি দাঁড়িয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা এখন এখানে আছে ব্যাক গিয়ার, আগের গাড়িগুলোতে হ্যান্ড ব্রেক ছিল। আর এটাতে আপনারা দেখছেন এটা কিক। আর এই পাশটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে পানির একটা বোতল, বা আপনি যদি কোথাও গেলেন পানির পিপাসা লাগলো এখানে একটা পানির বোতল রাখতে পারবেন। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, উপরে টান দিবেন ব্রেক হয়ে যাবে, মানে হ্যান্ড ব্রেক। আর নিচে ডাউন করে দিলে বাস হ্যান্ড ব্রেক নেমে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আসলে আপনাদেরকে এগুলো বুঝতে হবে। আসলে সবসময় এগুলো খেয়াল রাখবেন। ড্রাইভিং করতে হলে সব কিছু শিখতে হবে। এটা হচ্ছে আপনার সাইড ইন্ডিকেটর, আর সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে সাইড লাইট, পার্কিং লাইট। আর এগুলো হচ্ছে হেডলাইট। এগুলোকে আপনারা খেয়াল করে চিনতে হবে এবং বুঝতে হবে। এটা হচ্ছে ইন্ডিকেটর এবং সাইড লাইট, পার্কিং লাইট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই গাড়িগুলো সবসময় আপনারা রাত্রেবেলায় মুছে বাঁচে রাখবেন, যত্ন করে রাখবেন, না হলে কিন্তু এই গাড়িগুলোর রঙগুলো উঠে যাবে, একদম নষ্ট হয়ে যাবে কিছুদিন পর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। এখন আমরা পিছনে যাই, পিছনে গিয়ে দেখি এগুলো হচ্ছে সাইড লাইট এবং ইন্ডিকেটর লাইট। হ্যাঁ, তো আমরা ভিতরে দেখতেছি কি অবস্থা। জানেন না, এটা হচ্ছে মোবিলের একটা ইঞ্চি, যারা নতুন ড্রাইভিং করেন তাদের জন্য আজকের এই বিষয়। আর এটা হচ্ছে আউট কয়েল, এই পাশেরটা আউট কয়েল, এটা হচ্ছে প্লাগ ক্যাপ। আর এই পাশের এটা হচ্ছে প্লাগ ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে তেলের কন্ট্যাক্ট। আর ভিতরে একটা আছে, এটা হচ্ছে গ্যাস কন্ট্যাক্ট। ঠিক আছে, এটা মূলত হচ্ছে এলপিজি গাড়ি, তো সেজন্য। আর আপনি তেলেও চালাতে পারবেন। এটা হচ্ছে তেলের একটা ট্যাঙ্কি, এখানে 3 লিটার তেল আপনি ঢুকাতে পারবেন। এটার নাম হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা আপনি প্রতি সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করবেন। আর এটার নাম হচ্ছে এসি, আপনারা শিখে রাখেন। আর এই পাশটা হচ্ছে গিয়ার বক্সের ইঞ্চি, কালো একটা, যে এটা হচ্ছে গিয়ার বক্সের একটা ইঞ্চি। হ্যাঁ, আর এই পাশটা দেখেন এটা হচ্ছে পার্কিং লাইট, ব্রেক স্ট্রাকচার, এটা হচ্ছে ব্যাক গিয়ার, এটা হচ্ছে ইন্ডিকেটর। এই পাশে সেল, আর এটা হচ্ছে পার্কিং লাইট, ব্রেক লাইট, ব্যাক গিয়ার, ইন্ডিকেটর। আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে গাড়ির সেলফ,
যারা নতুন সিএনজি চালাতে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিও। এটা হচ্ছে মোবিল ফিল্টার, এটা প্রতি মোবিল চেঞ্জ করার সময় এটা পাল্টাতে হয়, ওগুলো খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে স্যালেঞ্জার পাইপ, এটা স্যালেঞ্জার পাইপ। আশা করি বুঝতে পেরেছেন সকলে। আর এর পাশে একটা ওয়ারিং বক্স আছে, এটার ভিতরে আপনার ওয়ারিং আছে, বক্স আছে এগুলো। আর ওইটা তেলের ট্যাঙ্ক, গ্যাসের ট্যাঙ্ক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।